অঙ্কটির খ প্রশ্ন চাওয়া হয়েছে যে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণীর একটি ঘর করলাম। খ প্রশ্নের জন্য দেখো বিবরণ টাকা টাকা। এরপরে প্রথমে কাজ হচ্ছে নগদান। আমাদের যে একটা উদ্বৃত্ত দেওয়া থাকবে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, দেখো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা, 1,65,000 টাকা আমরা লিখলাম। এই উদ্বৃত্তের সাথে কিছু এন্ট্রি বা কিছু লাইন কি হবে, যোগ হবে এবং কিছু লাইন বিয়োগ হবে। তাহলে আমরা যোগ এবং বিয়োগে কিছু লেখাও লিখে রাখছি। এবার আমরা প্রথমে শুরু করি। খেয়াল করো, প্রথম 1 নম্বর যেটি সেটি আমরা উদ্বৃত্ত লিখছি। 2 থেকে দেখো 30,000 টাকার একটি ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। এখানে প্রথম কথা হচ্ছে ইস্যুকৃত বলতে তুমি কি বললো। হ্যাঁ, ইস্যুকৃত বলতে তুমি কাউকে একটি চেক লিখে দিছো, সে তোমার কাছ থেকে কোনো টাকা পাবে, এই জন্য তুমি কাউকে যখন একটা চেক লিখে তার হাতে দাও এইটাকে বলা হয় ইস্যুকৃত। তো তুমি তাকে কেন চেকটা হাতে দিছো, যাতে করে সে এই চেকটা নিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে যেতে পারে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সে এই টাকাটি তুলে নিয়ে যাবে, এটাই ছিল কথা। তো যখন তুমি তার হাতে কি করো, তার হাতে চেকটি দিবা, তার আগেই তুমি কি করছো, তুমি এটিকে তোমার নগদান বইয়ে, তোমার কাছে যে একটি হিসাবের খাতা থাকে সেটিকে নগদান বই বলা হয়, এই নগদান বই থেকে বিয়োগ করে দিছো। কেন? কারণ সে এই চেকটি নিয়ে ব্যাংক থেকে টাকা, তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে যাবে, এই জন্যই তুমি বিয়োগ করছো। কিন্তু পরবর্তী দেখা গেল কি যে এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। আসলে এই মাসে, অর্থাৎ এই যে ডিসেম্বর মাসে, মাসের শেষ দিনে তুমি ব্যাংকে যখন গেছো তখন ম্যানেজার তোমাকে বললো যে এই এত টাকার 30,000 যে চেক, এইরকম কোন চেক ব্যাংকে আসে নাই বা ব্যাংকে উপস্থাপিত হয় নাই, অর্থাৎ এই লোক তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা নেয় নাই। তাহলে এখন সমাধান কি? সমাধান হচ্ছে আমি যখন বিয়োগ করছি তখন ধরে নিয়েছি যে সে টাকাটা নিয়ে যাবে, যেহেতু সে টাকাটা নিয়ে যায় নাই আমি সেটি আবার যোগ করে দিব, এটি হচ্ছে সমাধান। তাহলে আমরা যোগে লিখবো ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি কত টাকা, 30,000 টাকা। আমরা লিখবো 30,000 টাকা। এরপরে খেয়াল করো, একটু উপরে লিখলাম 30,000। এরপরে আসো তোমার 3 নম্বর, ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের 5,500 টাকা পরিশোধ। ব্যাংক কর্তৃক পরিশোধ, প্রদেয় হিসাবের অর্থ, তো কোন প্রদেয় হিসাবের টাকা যদি ব্যাংক নিজেই পরিশোধ করে তাহলে নিশ্চয়ই ব্যাংক থেকে টাকা কমে যায়, আর কমে গেলে সেটি আমরা বিয়োগে লিখব যে ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের অর্থ পরিশোধ কত টাকা পরিশোধ করছে, 5,500 টাকা, 5,500 টাকা। এরপরে আসো 4 নম্বর, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংক যখন তোমার পক্ষ হয়ে কোনো টাকা আদায় করে তাহলে ব্যাংকে টাকা বাড়ে, তোমার অ্যাকাউন্টে, অর্থাৎ তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বাড়ে। আবার বলি, ব্যাংক যখন তোমার পক্ষ হয়ে কোনো অর্থ আদায় করে, লভ্যাংশ আদায় করতে পারে, বিনিয়োগ সুদ আদায় করে, প্রাপ্য হিসাব থেকে অর্থ আদায় করে, যে কোনো ভাবে যদি অর্থ আদায় করে তখন তোমার কি হয়, তোমার অ্যাকাউন্টে টাকা বাড়ে। এই জন্য তুমি যোগে লিখবা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 12,000 টাকা। হ্যাঁ, 12,000 টাকা। এরপরে আসো তোমার 5 নম্বর, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। যখন চার্জ করে, ধার্য করে, তখন এটির মানে হচ্ছে ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যায়। তোমাকে যে সেবা দেয়, দৈনন্দিন যে সেবা দেয়, এই সেবা দেওয়ার কারণে তারা একটা টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, আর ওই টাকাটার নামে হচ্ছে ব্যাংক চার্জ, ধার্যকৃত চার্জ। তাহলে এটি বিয়োগ হবে,
ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ হচ্ছে 1000 টাকা, আমরা লিখলাম 1000 টাকা। এরপরে আসো ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায়। আমরা কিছুক্ষণ আগেই বলছি যে যখন টাকা আদায় করে তাহলে টাকা বাড়ে। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায়, তাই আমরা এটিকে যোগে লিখবো। যোগে লিখবো 20,000 টাকা। এরপরে আসো তোমার শেষ লাইনটি, 80,000 টাকার একটা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। তো যখন তুমি চেকটা ব্যাংকে জমা দিতেছ, এই আদায়কে জমাকৃত চেক বলতে এই যে জমা দেওয়া হয়েছে, তাহলে চেক যখন তুমি ব্যাংকে জমা দিবা, কেন জমা দিবা? মনে করো তুমি একজন থেকে একটা চেক পাইছো, এখন তোমার কাজ কি? এই চেকটা তুমি ব্যাংকে জমা দিবা। ব্যাংকে জমা দিলে ব্যাংক কি করবে? যে তোমাকে চেকটা দিছে তার অ্যাকাউন্ট থেকে টাকাটা তোমার অ্যাকাউন্টে এনে যোগ করে দিবে। এটাই হলো মূল কাজ। তো এখন যখন তুমি ব্যাংকে এই চেকটা জমা দিছ, দেওয়ার আগেই তুমি তোমার নগদান বইতে তোমার কাগজে কি করছো? যোগ করছো, কারণ টাকাটা বাড়বে, আদায় হবে, টাকাটা বাড়বে। এখন মনে করো মাস শেষে তুমি ব্যাংকে গিয়ে দেখলে যে ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি, এই মাসে ডিসেম্বর মাসে এই চেকটা আদায় হয়নি। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে, আগে আমি পূর্বেই আমি যোগ করছিলাম আদায় হবে মনে করে, কারণ আমরা তো জানি না যে এটি আদায় হবে না। তো যখন আমরা আদায় হবে ভেবে যোগ করছি, ঠিক এখন যখন আমরা শুনছি যে না এটি আদায় হয়নি, তাহলে আমরা এটিকে বিয়োগ করে দিব। এটি হচ্ছে সমাধান। তাহলে দেখো আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক এখনো কি হয়নি? আদায় হয়নি। এটিকে আমরা বিয়োগে লিখবো কত টাকা? 80,000 টাকা। তাহলে আমাদের খেয়াল করো, এই যে যোগের যে টাকাগুলো, যোগের এই টাকাগুলো যোগ করলে হয় 62,000 টাকা। আগের 1,65,000 টাকার সাথে 62,000 টাকা যোগ করলে 2,27,000 টাকা। আর বিয়োগের টাকাগুলো যদি আমরা যোগ করি হয় 86,500 টাকা। এই 86,500 টাকা যদি আমরা এই 2,27,000 টাকা থেকে বিয়োগ করি, তাহলে আমাদের থাকে 1,40,500 টাকা। তাহলে আমরা এই 1,40,500 টাকার নাম লিখবো, এই প্রথম লাইনটি লিখবো। শুধু পার্থক্য হবে, এইখানে নগদান বই আমরা লিখছি, এখানে লিখবো ব্যাংক বিবরণী। যদি শুরুতেই থাকতো ব্যাংক বিবরণী এখানে, তাহলে এখানে আমরা লিখতাম নগদান বই। এতটুকুই পার্থক্য। তাহলে হবে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 1,40,500 টাকা। এটি হচ্ছে আমাদের খ প্রশ্নের উত্তর।